ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী বিংশ খণ্ড। ব্রহ্ম ও পরব্রহ্ম। একটি প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, ঈশ্বর আর পরমেশ্বর একই বস্তু, কিন্তু আমরা যখন ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব, ইন্দ্র, বরুণ, অগ্নি, যম, কুবের প্রভৃতিকে ঈশ্বর আখ্যা দেই, তখন এদেরই পরমারাধ্য পরম কারণকে নাম দেই পরমেশ্বর। নইলে ঈশ্বর যা, পরমেশ্বরও তা। যারা ইন্দ্রাদি খণ্ড দেবতাদিগকে মানেন না, তারা ঈশ্বর আর পরমেশ্বর বলতে একজনকেই বোঝেন, দুজনকে নয়। পরমেশ্বর সম্পর্কে ব্রহ্ম ও পরব্রহ্ম এই দুইটি শব্দেরই ব্যবহার আছে। দুইটির এক মানে, এক তাৎপর্য। যার চেয়ে আর বড় কেউ নেই, যার উপরে আর কোনো স্রষ্টা, পোষ্টা, সংহর্তা বা কর্তা কেউ নেই, তাকেই ব্রহ্ম বলা হয়েছে। তাকেই কখনো মুখের লব্জিতে পরব্রহ্ম বা পরম ব্রহ্ম বলা হয়। পুরাণকাররা বিষ্ণুর উপরেও একজন মহাবিষ্ণুর কল্পনা করেছেন। যোগীরা শিবের উপরেও একজন মহাশিবের কথা বলেন। তার কারণ এই যে, দার্শনিক বিচারে বিষ্ণু তত্ত্ব, শিব তত্ত্ব এক প্রকারের খণ্ডতত্ত্ব। তাই তাদের চেয়ে বড় একজনের কল্পনা করার প্রয়োজন এলো, বা মানুষের কল্পনা প্রিয়তা এই পথে আর একটি ধাপ অগ্রসর হয়ে সগুণ আকার ব্রহ্মকে আর একটু বেশি মহিমান্বিত করার চেষ্টা পেল। কিন্তু ব্রহ্ম ব্রহ্মই। তিনি সগুণ হলেও ব্রহ্ম, নির্গুণ হলেও ব্রহ্ম, সাকার হলেও ব্রহ্ম, নিরাকার হলেও ব্রহ্ম। উপলব্ধির সাগরে তার কোনো ঠাঁই পাওয়া যায় না বলেই বড়র বড়, তারও বড় ইত্যাদি কল্পনা করে করে কোনো কোনো সাধককে বিষ্ণু থেকে মহাবিষ্ণুতে, লক্ষ্মী থেকে মহালক্ষ্মীতে, শিব থেকে মহাশিবে, কালী থেকে মহাকালীতে সাঁতার কেটে পাড়ি দিতে হয়েছে। কিন্তু সাকার সগুণকে কল্পনার বলে স্বাভাবিক থেকে মহাতে উত্তরণ দেওয়া সম্ভব হলেও নিরাকার নির্গুণ ব্রহ্মকে কল্পনার তুলিতে আঁকা চলে না। তাই ব্রহ্ম কথাটি পরব্রহ্ম বা পরম ব্রহ্ম রূপে বারংবার উচ্চারিত হলেও এই নামের বৈষম্য নিরুক্তির তত্ত্ববোধের বা মর্মার্থের কোনো পরিবর্তন আনতে পারেনি। মুসলমান তার আল্লাহকে সগুণ জেনেও সাকার করতে পারেননি। এই জন্যই আল্লাহ আর খোদাতে মহিমাগত অর্থ পার্থক্য থাকলেও সত্তাগত পার্থক্যের সৃষ্টি হয়নি। পারসি তার অহরমজদা বা ইহুদি তার জিহ্বাকে নির্গুণ জ্ঞান করেন না, কিন্তু সাকার রূপে তার ভজনা নেই বলেই অন্য যে কোনো নামে তাকে ডাকতে গেলে ভিন্ন আর একটি তত্ত্ববস্তুতে বোঝেন না। একেশ্বরবাদী আর্য জাতি ভারতে প্রবেশের পরে এত অধিক সংখ্যক সাকার দেবতাকে নিজেদের ধর্ম সাধনার মধ্যে অঙ্গীভূত করে নিয়েছেন যে, আজ এই কথা ভাবতে মহাপণ্ডিতেরও মনে ধাঁধা লেগে যায় যে এরা এত কাল এদের মরমের সুশীতল কক্ষে কি করে
একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি এই একেশ্বরবাদমূলক সত্যটিকে জিইয়ে রাখতে সমর্থ হলেন।